গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 29th মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের নতুন ইউটিউব চ্যানেল, যেখানে তোমাদের প্রতিদিন সকাল 7টার সময় স্ট্যাটিক জিকের ক্লাসগুলো হচ্ছে। তোমরা ওখান থেকে গিয়ে অ্যাটেন্ড করবে। নতুন চ্যানেলের নাম KA স্টাডি। এটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি। তোমরা ওটা থেকে গিয়ে অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে এবং আজকে তোমাদের এখানে জলপ্রপাত নিয়ে ক্লাস হবে। এইটা নিলে 3টে ক্লাস হবে। তো এগুলো তোমরা অবশ্যই ফলো করো। স্ট্যাটিক জিকের পুরো সম্পূর্ণ ফ্রি তোমাদের এখানে চলছে ক্লাস। আর 8:30 থেকে 10টা থেকে 6টা থেকে যেরকম এই চ্যানেলে ক্লাস হচ্ছে নলেজ অ্যাকাউন্টে, সেরকমই হচ্ছে। আর 11টা থেকে তোমাদের নেক্সট উইক থেকে ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে? ইংরাজি আর বাংলা ক্লাস তোমরা এখানে এই চ্যানেলে করতে পারবে। আর উইকলিও তোমাদের একটা ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যবস্থা করা হয়েছে নতুন চ্যানেলটায়। প্রতি শনিবার হবে, স্যাটারডেতে হবে, অর্থাৎ আগামীকাল তোমরা এটা দেখতে পারবে। ক্লিয়ার? আর উইকলি জিকে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টের স্যাটারডেতে তোমাদের যেরকম হয় সেরকমই হবে, শিডিউল করা থাকবে। কোথায় কি ক্লাস হচ্ছে নোটিফিকেশন পাওয়ার অসুবিধার জন্যই দুটো চ্যানেল। তবুও তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখো, তাহলে তোমরা বুঝতে পারবে কখন কি ক্লাস হচ্ছে। কেমন? আচ্ছা, যদি পিডিএফ কালেক্ট করতে চাও তাহলে দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ইবুক বলে সেকশন আছে একটা, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকে। তো ওগুলো কালেক্ট করার সময় তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে, যদি পাসওয়ার্ড চায় তাহলে সেই মোবাইল নাম্বারটা দিলে তাহলে পাসওয়ার্ডটা তোমাদের ওখান থেকে খুলে যাবে। কেমন? আর পরিবর্তন ব্যাচ তোমরা সবাই জানো, একদম নতুন ব্যাচ KPWBPর জন্য। তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। পুরো সিলেবাস তোমাদের এখানে কভার করা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে, তার সাথে সাথে ডিটেলস আলোচনা, তার সাথে সাথে MCQs এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট সিরিজও তোমাদের এই ব্যাচটায় রয়েছে। 31 মার্চ পর্যন্ত এই অফারটা তোমাদের রয়েছে। মাত্র 880-তে তোমরা এটা জয়েন করতে পারবে যদি এই কুপন কোডটা ইউজ করো। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি ব্যাচটাও তোমাদের 31 মার্চ পর্যন্তই এই অফারটা ভ্যালিড রয়েছে। এরপরে কিন্তু এটা বেড়ে যাবে, কারণ অনেকবার এক্সটেন্ড হয়েছে অলরেডি। তো আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করে নাও। যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে তোমাদের কাছে ডেসক্রিপশন বক্স আসবে, ওখানে গেলেই তোমরা যে কোনো কোর্সের লিঙ্ক, যে কোনো পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকেও জয়েন করতে পারো, অথবা অ্যাপ থেকে ডাইরেক্টলি তোমরা জয়েন করতে পারো। এখন অ্যাপে অপশন হয়ে গেছে, অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, তোমরা ডাউনলোড করে জয়েন করে নাও। যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA এর মহাপরিচালক মানে ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে সদানন্দ বসন্ত ডেটকে। দেখো, এই NIA বা যেটা জাতীয় তদন্ত সংস্থা বলা হচ্ছে, এটা 2008 সালের জাতীয় তদন্ত সংস্থা NIA এর আইনের অধীনে গঠিত হয়েছিল। 2008 সালে মুম্বাই সন্ত্রাসী যে হামলা হয়েছিল তারপরে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধ এবং এই জাতীয় আরো কিছু কাজের তদন্তের জন্য এটা তৈরি করা হয়েছিল। তাহলে NIA কি করে তোমরা সবাই বুঝতে পারলে, এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবাই বুঝতে পারলে। হায়দ্রাবাদ, গুয়াহাটি, কোচি, লখনৌ, মুম্বাই, কলকাতা, রায়পুর এবং জম্মুতে এগুলোর শাখা রয়েছে, আর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ঠিক আছে? এবার দেখো, NIA তদন্ত করতে পারে এবং অপরাধ বিচার করতে পারে যেগুলোর ওপরে, এটাও জেনে রাখো, তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে করতে পারে, জাল মুদ্রা বা নোট এই ধরনের অপরাধের বিচার করতে পারে NIA তদন্ত করে। নিষিদ্ধ অস্ত্র ব্যবহার, সাইবার সন্ত্রাসবাদ, বিস্ফোরক পদার্থ আইন 1908 এর অধীনে যেসব অপরাধগুলো হয় সেই অপরাধগুলো। ক্লিয়ার? তারপরে চলে আসবো আমরা সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা IAU কোন ভারতীয় বিজ্ঞানীর নামে একটি গ্রহাণুর নামকরণ করেছে? রিসেন্টলি জয়ন্ত মূর্তির নামে একটা গ্রহাণু বা অ্যাস্টেরয়েডের নামকরণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এটা করেছে। আমাদের এই অধ্যাপক মানে জয়ন্ত মূর্তি, ইনি হচ্ছেন আমাদের ভারতের একজন জ্যোতির্পদার্থবিদ। এনার নামে গ্রহাণুর নামকরণ করে 215884 জয়ন্ত মূর্তিকে সম্মানিত করেছে। কিট পিক ন্যাশনাল অবজারভেটরিতে MW দ্বারা 2005 সালে আবিষ্কৃত এই গ্রহাণুটা প্রত্যেক 3.3 বছরে মঙ্গল আর বৃহস্পতির মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যেটা বলা হচ্ছে, এর হেডকোয়ার্টার কোথায়? ফ্রান্সের প্যারিসে রয়েছে।
এটা 1919 সালে প্রতিষ্ঠিত হয়, যে বছর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, এবং এর সভাপতি ডেব্রা এলমেগ্রিন। জেনারেল সেক্রেটারি হচ্ছেন পিয়েরো বেনভেনুতি। আর সদস্য সংখ্যা 85টা, অর্থাৎ 85টা ন্যাশনাল মেম্বার রয়েছে। নেক্সট হচ্ছে হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা হুইচেস ব্রুম নামের কোন ফসলের নতুন রোগ আবিষ্কার করেছে? হুইচেস ব্রুম বলে একটা নতুন রোগ আবিষ্কার করেছে। মটর যে আমাদের শস্যটা রয়েছে তার একটা রোগ হয়। হুইচেস ব্রুম কোন শস্যে দেখা যায়? তোমাদের ধরো এখান থেকে প্রশ্ন চলে এলো হঠাৎ করে, তোমরা কি বলবে? মটর। হিসারের চৌধুরী চরণ সিং হরিয়ানা কৃষি বিদ্যালয়, এখান থেকে তোমরা এটা ভালো করে মনে রাখবে, হরিয়ানা কৃষি বিদ্যালয়, এই চৌধুরী চরণ সিং কৃষি বিদ্যালয় কোথায় আছে? হরিয়ানাতে। বিজ্ঞানীরা একটা নতুন এবং সম্ভাব্য বিধ্বংসী রোগ চিহ্নিত করেছেন, এটা হিসারে রয়েছে হরিয়ানার, যেটা মটর ফসলকে প্রভাবিত করে। এই হুইচেস ব্রুম হচ্ছে এটার নাম। এই রোগটা ক্যান্ডিডেটাস ফাইটোপ্লাজমা অ্যাস্টেরিস নামক একটা রোগ জীবাণুর সাথে যুক্ত, এই জীবাণুর জন্য হয়। নেক্সট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, কোন দেশকে $1.1 বিলিয়ন লোন দেওয়ার কথা ঘোষণা করেছে? পাকিস্তানকে 1.1 বিলিয়ন লোন দেওয়ার কথা ঘোষণা করেছে রিসেন্টলি আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল হচ্ছে জাতিসংঘের একটা প্রধান আর্থিক সংস্থা এবং 190টা সদস্য দেশ দ্বারা অর্থায়ন করা একটা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। মানে টোটাল মেম্বার কান্ট্রি রয়েছে 190টা, আর জাতিসংঘের একটা প্রধান এটা ফিনান্সিয়াল একটা বডি আর কি, যার সদর দপ্তর কোথায় রয়েছে? IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় আছে? ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে প্রতিষ্ঠিত হয়েছিল 1944-এর জুলাই মাসে IMF প্রতিষ্ঠিত হয়। ম্যানেজিং ডিরেক্টর বা MD কে? ক্রিস্টালিনা জর্জিভা, ইনি হচ্ছেন MD। প্রতিষ্ঠাতা জন মেনার্ড কেইন্স, হ্যারি ডেক্সটার হোয়াইট। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটা দেশ। ইসলামাবাদ দেশের রাজধানী, আর করাচি হচ্ছে এর বৃহত্তম শহর এবং আর্থিক কেন্দ্র। পাকিস্তান এলাকা অনুসারে 33তম বৃহত্তম দেশ, আর এশিয়ার 9ম বৃহত্তম, আর দক্ষিণ এশিয়ার 2য় বৃহত্তম দেশ। দক্ষিণে আরব সাগর, দক্ষিণ পশ্চিমে ওমান উপসাগর এবং দক্ষিণ পূর্বে স্যার ক্রিক দ্বারা বেষ্টিত। এটা পূর্বে ভারতের সাথে স্থলসীমানা ভাগ করে। পশ্চিমে আফগানিস্তান, দক্ষিণ পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীন রয়েছে। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, আর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মুদ্রা পাকিস্তানি রুপি। নেক্সট হচ্ছে বাসিরো ডিওমায়ে ফায়ে কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন? সেনেগালের রাষ্ট্রপতি হচ্ছেন ইনি। সেনেগালের রাজধানী ডাকারে। মুদ্রা ওয়েস্ট আফ্রিকান CFA ফ্রাঙ্ক। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফরাসি। নেক্সট, কোন শহর বেজিংকে অতিক্রম করে এশিয়ার বিলিয়নিয়ার ক্যাপিটাল এর তকমা পেয়েছে? বিলিয়নারি ক্যাপিটালের তকমা পেয়েছে এশিয়ার মুম্বাই। আমাদের ভারতের মুম্বাই বেজিংকে অতিক্রম করে এশিয়ার বিলিয়নারি ক্যাপিটালের তকমা পেয়েছে। পুরুন রিসার্চ ইনস্টিটিউটের একটা রিসেন্টলি লিস্ট প্রকাশ হয়েছে, গ্লোবাল রিচ লিস্ট 2024। সেখানে ডাটা অনুযায়ী এশিয়ার বিলিয়নিয়ার ক্যাপিটালের তকমা পেয়েছে এই মুম্বাই। বর্তমানে 93 জন বিলিয়নিয়ার আছে মুম্বাই শহরে। তবে বিশ্বের সব থেকে বেশি বিলিয়নিয়ার্স বাস নিউ ইয়র্কে, মানে নিউ ইয়র্কে সব থেকে বেশি বিলিয়নিয়ার্স আছে, 190 জন বিলিয়নিয়ার আছে এই শহরে। আর দ্বিতীয় স্থানে আছে লন্ডন, 97 জন আছে। তারপরে আছে মুম্বাই। নেক্সট, বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড থিয়েটার ডে পালন করা হয় 27 মার্চ। এবছরের থিম কি? থিয়েটার অ্যান্ড আ কালচার অফ পিস। বিশ্ব থিয়েটার দিবস প্রতি বছর 27শে মার্চ পালিত হয় আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের দ্বারা। 1961 সালে সর্বপ্রথম এটা পালন করা হয়েছিল। থিমটা ভালো করে মনে রাখবে, থিয়েটার অ্যান্ড আ কালচার অফ পিস। 27শে মার্চ পালন করা হয় বিশ্ব থিয়েটার দিবস। নেক্সট, কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অভয় ঠাকুর? অভয় ঠাকুর মায়ানমারের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে। সিনিয়র কূটনীতিক অভয় ঠাকুর, যিনি বর্তমানে বিদেশ মন্ত্রকের বিশেষ দায়িত্বে রয়েছেন, মায়ানমার দেশটার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজধানী নেইপিউদাও। মুদ্রা মায়ানমার কিয়াত। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বার্মিজ। রাষ্ট্রপতি মিন্ট সুই। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দেব,
অ্যাম্বাসাডার আর হাই কমিশনের মধ্যে ডিফারেন্স দেখো। রাষ্ট্রদূত বা অ্যাম্বাসাডার যেটা কোন জিনিস, কমনওয়েলথ নেশনস যেগুলো কমনওয়েলথের অংশ নয়, অর্থাৎ যেগুলো উপনিবেশ ছিল না, ঠিক আছে, যেমন ধরো চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, আরো অনেক দেশ, এ দেশে যে ভারতের মানে অ্যাকচুয়ালি এইসব দেশগুলোতে এগুলো হচ্ছে তোমার মানে কমনওয়েলথের অংশ নয়, কেননা এগুলো কোনোদিন কমনওয়েলথের মানে উপনিবেশ ছিল না। তো সেক্ষেত্রে এইসব দেশে ভারত সরকারের যারা প্রতিনিধি যায় তাদেরকে বলা হয় রাষ্ট্রদূত। যেমন ধরো চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, এইসব দেশে ভারতের যে প্রতিনিধিরা যায় তাদেরকে রাষ্ট্রদূত বলে। আর হাই কমিশনার হচ্ছে কমনওয়েলথ অফ নেশনস এর প্রতিনিধিদের জন্য, মানে যে দেশগুলো কমনওয়েলথ অফ নেশনস এর মধ্যে রয়েছে। এরকম 54টা স্বাধীন দেশের একটা স্বেচ্ছাসেবী সংস্থা এটা, যেগুলো আগে ব্রিটিশরা শাসন করতো, এখন সেগুলোতে আর শাসন করে না, মানে ব্রিটিশের কখনো না কখনো উপনিবেশ ছিল, সেগুলো হচ্ছে কমনওয়েলথ কান্ট্রি, কমনওয়েলথ অফ নেশনস এর সদস্য তারা। তো ওই সব দেশগুলোতে এই কমনওয়েলথের এই 54টা স্বাধীন দেশের মধ্যে আমাদের যারা ভারতের প্রতিনিধি থাকে তাদের ক্ষেত্রে আমরা এই অ্যাম্বাসাডার বা রাষ্ট্রদূত কথাটা নিয়ে ইউজ করে কি ইউজ করি, হাই কমিশনার, কমনওয়েলথ থেকে কমিশনার, হাই কমিশনার বলে ইউজ করি। যেমন ধরো পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে ইউনাইটেড কিংডম, এইসব জায়গাকার যারা প্রতিনিধি রয়েছে ভারতে তাদেরকে আমরা রাষ্ট্রদূত মানে অ্যাম্বাসাডার বলবো না, তাদেরকে বলবো আমরা হাই কমিশনার, ঠিক আছে। একজন রাষ্ট্রদূত একটা দূতাবাসের প্রধান কূটনীতিক, মানে একটা এম্বাসির প্রধান কূটনীতিক হন, আর একজন হাই কমিশনার হচ্ছে হাই কমিশনের প্রধান কূটনীতিক, দুটোই সেম, শুধু নন কমনওয়েলথ আর কমনওয়েলথ এইগুলো মনে রাখবে। চীনে ভারতীয় কূটনৈতিক মিশনের প্রধানকে চীনের ভারতীয় জন্য রাষ্ট্রদূত বলা হয়, আর ব্রিটেনে যদি ভারতের কূটনৈতিক মিশনের কোনো প্রধান থাকে তাকে কি বলা হবে, ভারতীয় হাই কমিশনার বলা হবে, ঠিক আছে। শুধুমাত্র এই জায়গাটার জন্য কমনওয়েলথ অফ নেশনস এর মধ্যে রয়েছে বলে এগুলো, সেই জন্য এখানে এই হাই কমিশনার হয়ে গেল। রাষ্ট্রদূতরা শুধুমাত্র দেশগুলোর মধ্যে ভালো কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রচার করে না, বরং সন্ত্রাসবাদ, তারপরে মানব পাচার মানে হিউম্যান ট্রাফিকিং, পরিবেশের শোষণ, স্থানীয় উদ্ভিদ এবং প্রাণী জগতের মাদক ব্যবসা এবং সীমান্তের মানে হচ্ছে ওপারে অবৈধ কার্যকলাপ বন্ধ করে দেশগুলোর শান্তির জন্য কাজ করে, এই কথাটা মনে রাখবে। আর ঔপনিবেশিকতার অবসানের পর একজন হাই কমিশনারকেও দায়িত্ব দেওয়া হয়েছে, যেমনটা সেসেলসের প্রাক্তন ক্রাউন কলোনির ক্ষেত্রে, সেখানে শেষ গভর্নর 1975 সালে হাই কমিশনার হয়েছিলেন। তো এনাদেরও মোটামুটি দায়িত্ব এরকম থাকে আর কি। নেক্সট চলে আসবো আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। ইউপিএসসির পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, দেখো হানসা মিশ্রকে ইউপিএসসির পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। হানসা মিশ্র ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 2010 ব্যাচের একজন অফিসার, দিল্লির ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 1 অক্টোবর 1926 গঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার ধোলপুর হাউসে রয়েছে নিউ দিল্লির। চেয়ারপারসন মনোজ সোনি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতের মেধা ব্যবস্থার নজরদারি একটা সংস্থা। ভারতের সংবিধানের 315 থেকে 323 নম্বর যে আর্টিকেল, সেখানে এই পাবলিক সার্ভিস কমিশনের সাথে কথা উল্লেখ রয়েছে। ভালো করে আর্টিকেলগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে। কমিশনের চেয়ারম্যান সহ 9 থেকে 11 জন সদস্য বিশিষ্ট এটার একটা প্যানেল থাকে। ইউপিএসসির চেয়ারম্যান আর অন্যান্য সদস্যরা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ইউপিএসসির চেয়ারম্যান আর সদস্যরা 6 বছর বা 65 বছর বয়স না হওয়া পর্যন্ত ওই পদে অধিষ্ঠিত থাকেন, অর্থাৎ ওনাদের যে টেনিওর সেটা হচ্ছে হয় 6 বছর নয় 65 বছর, যেটা আগে হবে। যদি আগে 6 বছর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবসর নেবেন তারা, বা যদি আগে 65 ইয়ার্স কমপ্লিট হয়ে যায় তখন সেক্ষেত্রে তারা অবসর নেবেন আর কি। স্যার রস বার্কার ছিলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান, এটা তোমরা একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে হিসেবে নোট করে রাখতে পারো। নেক্সট হচ্ছে কাকে এভারেডির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে, ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো, ইনি হচ্ছেন আমাদের নীরাজ চোপড়া, এভারেডি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। কোলাবোরেশন এইমস টু লঞ্চ দ্য আলটিমা অ্যালকালাইন ব্যাটারি সিরিজ, এটা এভারেডির একটা নতুন ব্যাটারি সিরিজ যেটাকে বলা হচ্ছে আলটিমা অ্যালকালাইন ব্যাটারি সিরিজ। তো সেটাকে আরো এমফাসাইজ করার জন্য এই নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিয়োগ করেছে এভারেডি স্বর্ণপদক, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নীরাজ চোপড়াকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এরপরে আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে, এটার উত্তর অনেকেই ঠিকঠাক করেছো, খুব সুন্দর, বিপিন রাওয়াত।
আর কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? তো এটা 61তম সংশোধনী। সবাই ঠিকঠাক অ্যান্সার করেছো, ভেরি গুড, 100% কারেক্ট অ্যান্সার হয়েছে। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, ধূমকেতু কার ছদ্মনাম ছিল এবং তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? এই দুটো আজকে তোমরা হোমওয়ার্কে জানাও, কমেন্টে জানাও। আর আমি কমেন্টে নতুন চ্যানেল, নিউ চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, কেননা ওখানে তোমাদের স্ট্যাটিক জিকে গুলো সম্পূর্ণ পুরো সিরিজগুলো ওখানে কমপ্লিট করা হবে, ঠিক আছে? আর আমাদের অ্যাপে কোচিং এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো বিভিন্ন ক্লাসগুলো কখন কি হচ্ছে জানার জন্য। চট করে আগের দিনের গুলো এবার আমরা কুইক রিভাইজ করব। 28 মার্চ 2024 এর যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের ছিল, কোন রেসিং ড্রাইভার অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 এর টাইটেল বা শিরোপা জিতেছেন? তো এটা জিতেছেন কার্লোস সেইন্ট জুনিয়র। 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? এটা জিতেছে হকি হরিয়ানা। কোন দল বক্সিং সাব জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? হরিয়ানা। সিনেভিস্তার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হবে? চণ্ডীগড়। সম্প্রতি পর্তুগালের প্রধানমন্ত্রী হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? লুইস ফিলিপে মন্টেনিগ্রো কার্দোসো দে মেরাইস এস্টিভেস। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি এনআইএসি এর চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর বা সিএমডি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? গিরিজা সুব্রমণিয়ান। ইন্ডিয়ান মাস্টার্স জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ কে দুটো স্বর্ণপদক জিতেছে? নাহিদ দিবেচা। প্রথম ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট কাশ্মীরের কোথায় অনুষ্ঠিত হয়েছে? ডাল লেক। কোন ভারতীয় সম্প্রতি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর ডিজিটাল ইনোভেশন বোর্ডের সহ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? নীরাজ মিত্তাল। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের রিপোর্ট করার জন্য ভারতের নির্বাচন কমিশনের অ্যাপটার নাম কি? নতুন যে অ্যাপটা নির্বাচন কমিশন করে পাবলিশ করেছে সেটা হচ্ছে তোমার সি ভিজিল। জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? জামশেদপুরে। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট ক্লাস তোমাদের 7টার সময় রয়েছে নতুন চ্যানেলে 7 AM এ, কে এস স্টাডি চ্যানেলে। তোমরা চ্যানেলটাতে অবশ্যই ভিজিট করো, আমি কমেন্ট বক্সে নতুন চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।